সাহেব, আমাকে কিছু ভিক্ষা দেন, আমার চোখ দুটো ঠিক করার জন্য আমাকে কিছু ভিক্ষা দেন। আরে নীরব বাবা, তুমি এখানে কেন? আর তুমি ভিক্ষা করছো কেন? আর তোমার চোখে কি হয়েছে? তুমি বাবা, আমার চোখে তো কিছু হয়নি, হয়েছে আমার ভাগ্যে। তুমি বিদেশ চলে গেলে আর মাটাও মরে গেল, তারপর থেকে আমি রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়াই। এসবের মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। বাবা, তুমি এতদিন পর বিদেশ থেকে এসেছো, তুমি এখন আমার সব দুঃখ কষ্ট দূর করে দাও। বাবা, হয়েছেটা কি? আমাকে একটু খুলে বল। কি হয়েছে শুনবা বাবা? তাহলে শোনো। এখন তোকে একদম অন্ধ মনে হচ্ছে, কেউ বুঝতেই পারবে না যে তুই অন্ধ নোস। এসবের মানেটা কি মা? আমার চোখে কেন কাপড় বেঁধে দিলে, আবার আমার হাতে লাঠিও ধরে দিলে, এসবের মানেটা কি? আহা বাবু, মানেটা তো একদম সোজা। আজ থেকে তুই আমার জন্য ভিক্ষা করবি। ভিক্ষা করে আনতে পারলে তুই খেতে পারবি আর এই বাসায় থাকতে পারবি। কেন মা, আমি কিসের জন্য ভিক্ষা করব? আমাদের কি টাকা পয়সার অভাব আছে? আমার বাবা তো বিদেশে থাকে, প্রতি মাসে ডলার কামায়, আমাদের তো কোনো জিনিসের অভাব নেই। এসবের কি দরকার মা? আরে তোর বাবা যে ডলার পাঠায় ওই ডলারে তো হয় না, আমার আরো টাকা লাগবে। আর তোর মতন আপদকে যে বাড়িতে ফ্রিতে পালবো তা তো হয় না। যেহেতু তুই এই বাড়িতে থাকিস তাহলে তো কিছু না কিছু করতেই হবে। তাই তুই আজ থেকে ভিক্ষা করবি আর সব টাকা নিয়ে এসে আমার হাতে দিবি। মা, তুমি এসব কি বলছো? আমার চোখ তো ঠিকই আছে, তাহলে আমি কেন অন্ধ শাস্তি যাবো? শোন, একদম চুপ, আর একদম তুই আমাকে আম্মু আম্মু বলে ডাকবি না। তুই আমার ছেলে না, তুই তো আমার সতীনের ছেলে, আর তোকে আমি ছেলে বলে মানি না। তুমি যাই বলো না কেন মা, আমার পক্ষে ভিক্ষা করা সম্ভব না। ভেবে দেখ কিন্তু তুই যদি আমার এই কথা না শুনিস তাহলে কিন্তু আমার অন্য পদক্ষেপ নিতে হবে। মা, অন্য পদক্ষেপ মানে? মানেটা খুব সহজ। আমি আমার সোনার গয়না লুকিয়ে রেখে বলবো তুই চুরি করেছিস, বলে কান্নাকাটি করব, পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। বুঝতে পেরেছিস? কি মা, আমি তোমাকে কত ভালোবাসতাম, আমি কখনোই ভাবিনি যে তুমি এসব করবে। হ্যাঁ, এটা তো কিছুই না। তুই আমার কথা না শুনলে আমি এর থেকে আরো বেশি কিছু করতে পারি। বুঝতে পেরেছিস? শোন, তুই ভালো মতন ভেবে নে, তুই ভিক্ষা করে এই বাসায় থাকবি না জেলে যাবি। মা, তুমি আমার সাথে কেন এসব খারাপ কাজ করছো? এই, তোর মামা করা হয়েছে? যা তাহলে এবার ভিক্ষা করতে যা। যদি না যাস আমি যেটা বলেছি সেটাই করব। দেখবি তুই, দেখবি। না না মা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এসব করো না। তুমি যা বলছো আমি সেটাই করব। ভেরি গুড বাবু, তাহলে এবার যা ভিক্ষা করতে শুরু করে দে। আর শোন, প্রত্যেকদিন কিন্তু 2000 টাকা করে আনতে হবে, না হলে কিন্তু এই বাড়ির ভাত তোর কপালে জুটবে না। যা, এবার তাকিয়ে আছিস কেন? যা। কি বাবা, তোর উপরে এতটা অত্যাচার হয়েছে? হ্যাঁ বাবা, তারপর থেকে আমি রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়াই, আর যদি প্রত্যেকদিন 2000 টাকা করে না নিতে পারি তাহলে মা আমাকে ধরে অনেক মারি। কি? ওর এত বড় স্পর্ধা! আমি যেই বাচ্চার মায়ের অভাব পূরণ করার জন্য ওকে বিয়ে করেছি, ও সেই বাচ্চার উপরে এরকম অত্যাচার করছে, তাকে দিয়ে ভিক্ষা করছে। কিন্তু না, আমি যাকে তোমার দেখাশোনা করার জন্য বিয়ে করে এনেছিলাম, সে যদি তোমার সাথে এরকম করতে পারে, আমি তো তার সাথে আর সংসার করব না। হ্যাঁ, এই জন্যই তো বলি, আমি যতবারই তোমার সাথে কথা বলতে চেয়েছি, ও ততবারই কোনো না কোনো বাহানা করে তোমার সাথে আমাকে কথা বলতে দেয়নি। হ্যাঁ, এবার আমি সবটা বুঝেছি। বাবা, তুমি আর দুঃখ করো না, এবার সবকিছু আমার কাছে পানির মতো ক্লিয়ার। বাবা, আমিও তোমার সাথে কত কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মা আমাকে কথা বলতে দেয়নি, উল্টা আবার মারতো আমাকে। তুই চিন্তা করিস না বাবা, তোর আর কষ্ট করতে হবে না। এখন আমি চলে এসেছি, এখন আর তোর উপরে কেউ অত্যাচার করতে পারবে না। আজকে ওর ব্যবস্থা আমি করছি, আমি ওকে ডিভোর্স করে দেব। আমার সন্তানের জন্য আর কোনো মায়ের প্রয়োজন নেই। এখন থেকে তোর জন্য আমি একাই যথেষ্ট। চল বাবা, বাড়িতে চল, তারপর দেখছি।